অনেক কাল আগের কথা। এক সুন্দর রাজ্যে কিয়ান নামের এক ছোট রাজকুমার ছিল। রাজপ্রাসাদে তার কোনো অভাব ছিল না। তার ঘর ছিল খেলনায় ঠাসা, আর বিছানা ছিল তুলোর মতো নরম। কিন্তু কিয়ান সবসময় মনমরা হয়ে থাকত। সে ভাবত, আরও দামি কোনো জিনিস না হলে তার জীবনটা যেন অপূর্ণ। একদিন কিয়ান তার বাবা রাজা বেদার কাছে গিয়ে এক অদ্ভুত আবদার করল। সে বলল, বাবা, আমার এই সাধারণ বিছানায় ভালো ঘুম হয় না। আমি চাই রাজ্যের সবচেয়ে সুন্দর সোনার পালঙ্ক। তবেই আমি শান্তিতে ঘুমাতে পারবো। রাজা বেদা কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে কিয়ান, তোমার ইচ্ছা পূরণ হবে। কয়েকদিন পর রাজ্যের সেরা কারিগররা মিলে এক বিশাল সোনার পালঙ্ক তৈরি করল। সেটি খাঁটি সোনা দিয়ে মোড়ানো এবং দামি হীরা জহরত দিয়ে খচিত। কিয়ান তার নতুন পালঙ্ক দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। সে ভাবল, এবার নিশ্চয়ই তার খুব ভালো ঘুম হবে। কিন্তু রাত হতেই সমস্যা শুরু হলো। সোনার পালঙ্ক দেখতে সুন্দর হলেও সেটি ছিল ভীষণ শক্ত এবং ঠান্ডা। কিয়ান সারা রাত বিছানায় এপাশ ওপাশ করল। তার পিঠে ব্যথা হতে লাগলো, কিন্তু কোনোভাবেই তার চোখে ঘুম এল না। ভোরের আলো ফুটতেই সে ক্লান্ত মুখে বসে রইল। পরদিন সকালে কিয়ান আবার রাজা বেদার কাছে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, সোনার পালঙ্ক তো আমাকে ঘুম দিতে পারছে না। রাজা তখন কিয়ানের হাত ধরে বললেন, চলো আমার সাথে, আজ আমরা অন্যভাবে ঘুমের খোঁজ করব। তারা সাধারণ পোশাকে প্রাসাদের বাইরে বের হলেন। হাঁটতে হাঁটতে তারা এক গ্রামের প্রান্তে পৌঁছালেন। সেখানে এক বৃদ্ধা এক বোঝা শুকনো কাঠ নিয়ে ধুঁকছিলেন। রাজা বললেন, কিয়ান, যাও তো উনাকে একটু সাহায্য করো। কিয়ান দৌড়ে গিয়ে বৃদ্ধার কাছ থেকে ভারী কাঠের বোঝাটি নিয়ে তার কুঁড়েঘর পর্যন্ত পৌঁছে দিল। কিয়ানের কপালে ঘাম জমে উঠল। এরপর তারা এক মালির বাগানে গেলেন। মালি রোদে পুড়ে মাটি খুঁড়ছিল চারা লাগানোর জন্য। রাজকুমার কিয়ান এবার নিজেই এগিয়ে গেল সাহায্য করতে। সে অনেকক্ষণ ধরে কোদাল চালিয়ে মাটি নরম করল। তার রাজকীয় হাত দুটো ধুলোবালিতে মাখামাখি হয়ে গেল, কিন্তু তার মনে এক অদ্ভুত আনন্দ হলো। দুপুর গড়াতেই কিয়ানের খুব খিদে পেয়ে গেল। মালি তাকে দামি খাবারের বদলে সামান্য শুকনো রুটি আর গুড় খেতে দিল। কিয়ান কোনোদিন এমন সাধারণ খাবার খায়নি, কিন্তু আজ তার কাছে এটাই পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার মনে হলো। সে তৃপ্তি করে সেই খাবারটুকু খেল। খাবার শেষ করে কিয়ানের শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। সে মালির ঘরের বারান্দায় একটি সাধারণ কাঠের পিঁড়িতে মাথা রাখল। বাইরে তখন শীতল বাতাস বইছে। মুহূর্তের মধ্যেই কিয়ান গভীর ঘুমে তলিয়ে গেল। তার আর কোনো দামি বিছানা বা সোনার পালঙ্কের কথা মনে রইল না। ঘুম ভাঙলে কিয়ান বুঝল, আসল সুখ দামি জিনিসে থাকে না। অন্যের উপকার আর কঠোর পরিশ্রমের পর যে মানসিক শান্তি মেলে, তাতেই লুকিয়ে আছে আসল তৃপ্তি। সে রাজা বেদাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি বুঝেছি। মনের শান্তিই হলো আসল সোনার পালঙ্ক।